একত্রিত হয়েছে। আগামী 10 মার্চ আমরা একটা যুগান্তকারী ঘটনা ঘটাতে যাচ্ছি, যেটা অতীতে কখনো হয়নি। আমরা দেবহাটার যারা ঢাকায় আছি তারা ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে একটি মিলন মেলার আয়োজন করেছি, পিকনিকের আয়োজন করেছি। সেইটার প্রস্তুতির জন্য আমরা আজকে সবাই একত্রিত হয়ে যে যার দায়িত্ব আমরা বুঝে নিয়েছি। আমরা আশা করছি যে দেবহাটাবাসীকে একটা চমৎকার মিলন মেলার উপহার দিতে পারবো এবং যারা কাজ করছে তারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছে। তো আমাদের সাথে থাকার জন্য আমি দেবহাটাবাসীকে অনুরোধ করব, আমাদের সাথে থাকবেন, পিকনিকে অংশগ্রহণ করবেন এবং অন্যদেরকে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করবেন। ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক জনাব খায়রুল ইসলাম মহোদয়। আমি আজকে অত্যন্ত আনন্দিত যে আমরা দেবহাটার কৃতি সন্তানেরা এখানে একত্রিত হতে পেরেছি। সারাদিন অফিস শেষে আমরা যে রাত 10টা পর্যন্ত যে মিটিং করলাম, এখানে আমাদের আন্তরিকতার একটা বহিঃপ্রকাশ। আমি আশা করব আগামী 10 তারিখ পর্যন্ত সবাই স্ব স্থান থেকে আপনারা আন্তরিকভাবে কাজ করে যাবেন, 10 তারিখের পিকনিকটা সফল করবেন। সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। এখন বক্তব্য রাখছেন দেবহাটার আরেক কৃতি সন্তান প্রফেসর আফসার আহমেদ বাবলু মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী 10 তারিখে 10ই মার্চ শুরু হতে যাচ্ছে দেবহাটা উপজেলা সমিতির আনুষ্ঠানিক সূত্রপাত। এটা আমাদের জন্য একটি কাঙ্ক্ষিত দিন, দেবহাটাবাসীর জন্য, এবং আমরা যারা দেবহাটার সন্তান বাংলাদেশ সহ বিশ্বের যেখানে আছি আমাদের কাছে এটা একটা ঐক্যের বন্ধন হিসাবে বিরাজমান থাকবে। আমরা মনে করি এই দেবহাটা সমিতির মাধ্যমে আমাদের সুখ দুঃখ হাসি কান্না একটি মিলন মেলা এবং আমাদের বিপন্ন দেবহাটাবাসী আমাদের এই সংগঠনের মাধ্যমে দেবহাটাকে এগিয়ে নেওয়ার জন্য একটা সোপান হিসেবে দেখতে পাবে। আমরা কায় মনোবাক্যে বলতে চাই, একসাথে থাকুন, দেবহাটা উপজেলা সমিতির সাথে থাকুন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান, দেবহাটাকে এগিয়ে নিয়ে যান, বিশ্বের বুকে ঐতিহ্যবাহী দেবহাটাকে একটি আধুনিক দেবহাটা হিসেবে আমরা পরিণত করতে পারবো। সকলকে ধন্যবাদ।